প্রিপেয়ার চার্টের পরে মেসেজটা এসেছিল তখন আমার দুটো কনফার্ম হয়েছে, দুটো ওয়েটিং লিস্টে। মোটামুটি আমি আর দুন এক্সপ্রেসে আসছি না। সকালে বাথরুমে গিয়ে আমার ঘুম নষ্ট হয়ে গেছে, বেশ ঘুম পাচ্ছিল, বাথরুমে গেছি, ঘুম নষ্ট হয়ে গেছে। পুরো ট্রেনে জল নেই কোথাও, বাথরুমগুলো পুরো নোংরা হয়ে পড়ে রয়েছে, এসি চিল্ড হয়ে গেছে, ফোন করলে কাউকে পাওয়া যাচ্ছে না। প্রায় 5 ঘন্টা ট্রেন লেট। আমরা একটা লম্বা জ্যামের মধ্যে ফেসে গেছি, এটা কুন্ডের আগে। মোটামুটি ভালো রকমভাবেই পরিস্থিতির শিকার হয়েছি। আমি বুঝতে পারছি না, মানে যারা এখানে ব্লগ করে নিয়ে যায়, যারা আসে, যারা ব্লগ করে, তারা কি এই সমস্ত কিছু কি দেখে না নাকি চোখে? এখনো জ্যামে আটকে, কোথাও জল নেই, জলের সন্ধানে বেরিয়েছি। মানে কেউ ফোনও তুলছে না আমাদের, জিএমবিএন থেকে কেউ কোনো রিপ্লাই করছে না। তো এনার্জি শেষ হয়ে গেল জ্যামে। আমি জানি না কালকে কিভাবে হেঁটে উঠবো। এখন আমরা গাড়িতে উঠি 10:30টার সময় সকালবেলা। প্রায় 13.5 ঘন্টা লাগালো আমাদের এই রামপুরের জিএমবিএন হোটেলে আনতে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা দুই হাজব্যান্ড ওয়াইফ মিলে চলে এলাম আমাদের একেবারে নতুন একটি চ্যানেলের মাধ্যমে নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে, যা পুরোটাই কেদারনাথ এবং বদ্রীনাথ যাত্রার উপরে থাকবে। এই ব্লগটি আমাদের কাছে যতটাই গুরুত্বপূর্ণ, আপনাদের কাছেও অনেক তথ্য পৌঁছে দিতে পারবো এই গোটা ব্লগটির মাধ্যমে। আমাদের কেদারনাথ যাত্রা কেমন হলো, ছোটোখাটো প্রতিটা বিষয় নিয়ে আমরা এই ব্লগটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা পাবেন এমন কিছু তথ্য যা আপনারা আজ অবধি কেদারনাথ যাত্রার সাথে জড়িত কখনো কোনো ব্লগে পাননি। তো চলুন সঙ্গে থাকুন আমাদের এই কেদারনাথ যাত্রার পুরো ব্লগটিতে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সৈকত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের জার্নি হতে চলেছে জয় শ্রী কেদার। আজকে শুভ মহাপঞ্চমী, তো আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছি আমাদের বাড়ি থেকে। আমাদেরও এই ফুটটা তো দেখতেই পাচ্ছেন, আমরা পেট পূজা করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো কখন ট্রেন আসছে, কোন প্ল্যাটফর্মে যাচ্ছে। আমাদের 8:25 সন্ধ্যেবেলা 8:25 ট্রেন আছে হাওড়া থেকে হরিদ্বার জুন এক্সপ্রেস। তার আগে কিছু আপনাদেরকে বলি, আমাদের দুটো টিকিট কনফার্ম হয়েছে, দুটো কিন্তু এখনো ওয়েটিং লিস্টে রয়েছে। তো আমরা টিটির সাথে কথা বলে সেই দুটো টিকিট আমরা ব্যবস্থা করেছি, মানে করবো অ্যাকচুয়ালি। তো জানি না টিটি কী করবে না করবে। পুজোর সময় আপনারা ভুলেও ওই প্ল্যানটা করবেন না, আমরা পুজোর সময় প্ল্যানটা করে আজকে পস্তাচ্ছি। তো টিটি আমাদেরকে যদি দুটো সিট ম্যানেজ করে দেয় তো ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ আমরা ওই দুটো সিটে দুজন করে যেতে হবে। হ্যাঁ, যেহেতু দুটো কাপল তো অসুবিধা হবে না, আই গেস। যাওয়া করে যে পৌঁছতে যাই জয় শ্রী কেদারের নাম করে। ওয়ান মোর থিং, আপনারা যদি এখানে যখন টিকিট কাটতে আসবেন, যখন সেটা যদি ওয়েটিং লিস্টে থাকে, তো কারোর কথা বিশ্বাস করবেন না যে হয়ে যাবে বা হবে না, কিন্তু ওয়েট করে থাকো, যদি হয়ে যাওয়ার থাকে ডেফিনেটলি হবে। আমরা যেদিনকার টিকিট ওপেনিং হয়েছিল আজকের ডেটের জন্য, সেদিনকারই টিকিট কেটেছিলাম। সেদিনকারই ওয়েটিং লিস্ট 74 থেকে স্টার্ট হয়েছিল, 4টে টিকিট। আজকে সকাল অবধি সেই টিকিটটা ওয়েটিং লিস্ট 17, 18, 19, 20তেই দাঁড়িয়েছিল। আর 4 ঘন্টা আগে যখন চার্ট প্রিপেয়ার হয়, প্রিপেয়ার চার্টের পরে মেসেজটা এসেছিল তখন আমাদের দুটো কনফার্ম হয়েছে, দুটো ওয়েটিং লিস্টেই ছিল। দুটো সিট কনফার্ম ছিল আমাদের। এক ভদ্রলোক, তিনি আমাদের সাথে ট্রাভেল করছেন, তিনি হয়তো হরিদ্বারে যাচ্ছেন, ওনার দুটো সিট কনফার্ম হয়েছিল, একটা সিট আমাদেরকে দিয়ে দিয়েছেন উনি। লাকিলি আমরা একটা সিট পেয়ে গেছি, তো 3টে সিট এই বগিতে আমরা ম্যানেজ করতে পেরেছি, আর একটা সিট ম্যানেজ করতে হবে। এখন বাজে 8:25, একদম কারেক্ট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন সফরের সময় আমরা ডিনার এবং ব্রেকফাস্টের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার নিজেদের সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এখন বাজে সকাল 5টা, এখন পৌঁছানো গয়াতে। গয়া থেকে আরও 3জন উঠে গেছে। অনেক, এখন বাজে সকাল 8:30। আর নেক্সট স্টেশন আসছে ডিনার করতে 9:10 ট্রেন।
এখন বাজে 8:58 সকালে। 9:10 রাইড টাইম ছিল, তার আগে আমাদেরকে পৌঁছে দিয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 12:30। এখন ওই শাহগঞ্জ বলে একটা জায়গায় দাঁড়িয়েছে সবে। সবে আমাদের 16 ঘন্টা জার্নি কমপ্লিট হয়েছে, এখনও 16 ঘন্টা বাকি আছে। ডুন এক্সপ্রেসের ব্যাপারে আমরা অনেকটাই শুনেছিলাম আগে, কিন্তু ভাবতে পারিনি যে এতটা বাজে হবে বলে। ভিখারিরা সবসময় এখান থেকে যাওয়া আসা করছে, এসি থেকে স্লিপার কোচিং যেটা আছে সব পুরো খোলা রেখেছে, তো বারবার লোক এখান থেকে ওখানে যাওয়া আসা করছেই। তারপরে বাথরুম তো অতি নোংরা, তাও লোকজন বারবার বলার পরে ওরা লোকজন পাঠিয়ে সেটাকে পরিষ্কার করছে। আর খাওয়া দাওয়ার তো কোয়ালিটি খুব একটা ভালো দেখছি না, যে প্যান্ট্রি কার্ড তো এখানে নেই, যারাই উঠছে খাবার দাওয়া দিতে খুব একটা ভালো কোয়ালিটি পাচ্ছি না। মোটামুটি আমি আর দুন এক্সপ্রেসে আসছি না, এই শেষ যা অভিজ্ঞতা হচ্ছে। আর সকালে বাথরুমে গিয়ে আমার ঘুম নষ্ট হয়ে গেছে, বেশ ঘুম পাচ্ছিল, বাথরুমে গেছি ঘুম নষ্ট হয়ে গেছে। যা দেখেছি এরকম দৃশ্য জীবনে কখনো আর দেখবো না, এটুকু ভেবে নেক্সট টাইম আর কখনো দুনে আসছি না। কুম বা উপাসনা যে কোনো একটা ট্রেনে হয়তো আসতে হতে পারে, সেটা অনেক ভালো হবে, আশা করি তার জার্নিটা অনেক ভালো হবে। যতজনের সঙ্গে দেখা হচ্ছে হাফ টিকিট হচ্ছে রিজার্ভ, হাফ টিকিট হয়তো কনফার্ম হয়েছে, হাফ টিকিট কনফার্ম হয়নি। যাই হোক, আমাদেরকে কোনোভাবে পৌঁছাতে হবে কেদারনাথ, এইটুকুই একটা ওই মনের জোরে এখন চলছে। এখন আমরা পৌঁছালাম অযোধ্যা জাংশনে। এখানে পৌঁছানোর কথা 1:56-তে, আর পৌঁছেছে 4:30। মানে অলমোস্ট 2.5 ঘন্টা ট্রেন লেট চলছে। আমরা অলরেডি 20 ঘন্টা মতো জার্নি ট্রাভেল করে নিয়েছি, এখনো 12 ঘন্টা তো বাকি। 4:30তে ঢোকানোর কথা, দেখা যাক কখন পৌঁছাই আমরা ওখানে। এখন বাজে 8টা। তো সন্ধ্যে 6টার সময় ট্রেন ঢোকানোর কথা ছিল লখনৌতে, তো 8টায় ট্রেন ঢোকাচ্ছে, মানে 2 ঘন্টা ট্রেন লেট চলছে অলরেডি। এমন সময় ছিল তো সেখানে তো 3.25 ঘন্টা লেট চলছিল, তাও এখন 2 ঘন্টা লেট চলছে। আমরা আইআরসিটিসি ফুড থেকেই খাবার অর্ডার করেছিলাম, এই এখন খাবার দিয়ে গেল। লখনৌ স্টেশন থেকে খাবার দেওয়ার কথা ছিল, ওখান থেকে দিয়েছে। আইআরসিটিসি ফুড কপার প্লেট রেস্টুরেন্ট থেকে খাবারটা অর্ডার করেছি আমরা। গিয়ে দেখি কেমন কোয়ালিটি, কোয়ান্টিটি কেমন, সব আপনাদেরকে দেখাচ্ছি। এটা কি আছে? ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো। এটা বিরিয়ানি আছে, দুটো বিরিয়ানি, ওকে, চিকেন বিরিয়ানি আর আর রায়তার সঙ্গে কেমন? খাবারের কোয়ালিটি খুবই ভালো, কোয়ান্টিটিও ঠিক আছে, কোয়ালিটি তো খুবই ভালো, ফ্রেশ। টেস্ট যেমনই হোক না কেন, টেস্টের ব্যাপারে আমি বলতে চাই এখানে বিরিয়ানি তো আমাদের বেঙ্গলের এক বলা যাবে না, ওয়েস্ট বেঙ্গলের সাথে কম্পেয়ার করবেন না কোনো জায়গায়। একদমই নয়, আমার একদম পছন্দ হয়নি। তবে ওই কি চিলি চিকেন ফ্রাইড রাইস কম্বো আমরা খেয়েছিলাম, ওটা ঠিক আছে। আর সব থেকে বেস্ট ছিল হচ্ছে কারি চিকেন, খুব ভালো, যেরকম নর্থের আর কি ভালো ওরা করে এই জিনিসগুলো, তো এগুলো খুবই ভালো ছিল। আমরা রুটি দিয়ে খেয়েছি। অলমোস্ট একদিন হয়ে গেছে আমরা ট্রেনে রয়েছি ডুন এক্সপ্রেসে, আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব। হাই, গুড মর্নিং। আমরা এখন নাগিনাতে পৌঁছলাম, যেখানে আমাদের পৌঁছানোর কথা হরিদ্বারে 4:25 সকালবেলা। এখন বাজে 7:15, তাও ট্রেন 5 ঘন্টা লেটে চলছে। খুব বাজে অবস্থা। আমরা জানি না আজকে রামপুর পৌঁছাতে পারবো কিনা, বাট ড্রাইভারের সাথে কথা বললাম, ড্রাইভার বললো যে হ্যাঁ, যাওয়ার পরে আমাদের পৌঁছে দেবে আজকে। এবার কখন পৌঁছায় হরিদ্বার সেটা আমরা বুঝতে পারছি না, ট্রেন এত লেট করছে। মানে সে এক একটা স্টেশনে দাঁড়াচ্ছে, স্টেশনের মাঝখানে দাঁড়াচ্ছে, আর জল নেই, পুরো ট্রেনে জল নেই কোথাও। বাথরুমগুলো পুরো নোংরা হয়ে পড়ে রয়েছে, এসি চিল্ড হয়ে গেছে, ফোন করলে কাউকে পাওয়া যাচ্ছে না, খুবই দুরবস্থা এখন এই ট্রেনে। তো আপনারা যখন নেক্সট টাইম আসবেন এই ট্রেনটা থেকে মানে একটু জেনে বুঝে আসবেন আপনারা। ফাইনালি হরিদ্বার, যেখানে 4:25 সকালে আসার কথা ছিল, আমরা এসে পৌঁছেছি 9টায়, প্রায় 5 ঘন্টা ট্রেন লেট। তো এবার আমাদেরকে 3 নম্বর থেকে আগে বেরোতেই হবে, আমাদের ড্রাইভার ওয়েট করছে। ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের সামনেই পড়বে আপনার এই আপার ক্লাস ওয়েটিং রুম। এখানে আপনারা এসে ফ্রেশ হতে পারেন। এখানে ওয়াশরুমটা রয়েছে। আমরা ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি সবাই।
আমাদের গাড়ি ওয়েট করছে। এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি, গাড়িতে করে আমরা রওনা দেবো রামপুরের দিকে। এই হলো পুরো হরিদ্বার স্টেশনটা। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বেচারা, কিছু করার নেই, আমরা লেট করে এসেছি। এসে গেছে। এখন বাজে সকাল 10:30। আমরা রওনা দিলাম রামপুরের দিকে। খিদে পেয়েছে, ব্রেকফাস্ট আমরা সঙ্গে ক্যারি করছি, তাই ব্রেকফাস্ট এখানেই করে নেবো, আর লাঞ্চটা মাঝ রাস্তায় কোথাও করে নেবো। অনেক লেট হয়ে গেছে, তাই ড্রাইভার দাদা বলছে যে তাড়াতাড়ি আমাদের বেরোনো উচিত, কারণ আজকে পুরো উত্তরাখণ্ড বন্ধ আছে। এখানে টেম্পারেচার চেক করলাম 24 ডিগ্রি দেখাচ্ছিল, তো সেটা মানে আশা করি ওপরে যত যাবো তত ঠান্ডা হবে। আচ্ছা, ইনি হচ্ছেন জিতেন্দ্র দা। ইনি আমাদের সাথে পুরো ট্যুরটাতে থাকবেন। যে কদিন আমরা ট্রাভেল করছি এই ট্রিপটাতে, প্রতিদিনই ইনি থাকবেন আমাদের সাথে। হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে রামপুর আমাদের যেখানে হোটেল GMVN বুকিং করা আছে, সেটা দূরত্ব প্রায় 230 কিলোমিটারের ওপরে। 8 থেকে 9 ঘন্টা লাগার কথা। অলরেডি আমরা জ্যামে পড়ে গেছি, তো দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছতে। পাহাড়, পাহাড় মানে ভালোবাসা, পাহাড় মানে জীবন। আপনি বাঙালি হয়ে বছরে 1-2 বার যদি পাহাড়ে না আসেন, তাহলে কি বাঙালি? এই পাহাড়ের টানে আবার আমরা এই পাহাড়ে চলে এসেছি। আর এটা আমার সেকেন্ড টাইম আমি উত্তরাখণ্ডে এসেছি, কিন্তু হরিদ্বার ঋষিকেশ হয়ে প্রথম কেদারনাথের দিকে যাচ্ছি। এখন আমরা একটা জায়গায় হল নিলাম লাঞ্চ করার জন্য। এখন ঘড়িতে বাজে 1:10 বাজে। তো খিদে পেয়েছে, উনি বললো এখানে ওপরে উঠলে আর কোথাও লাঞ্চের জন্য কিছু পাবো না, সব নাকি রেস্টুরেন্ট বন্ধ আছে। আমরা অর্ডার করলাম এটা জনতা থালি, 170 টাকা, একটা স্টিম রাইস, আর একটা মিক্স ভেজিটেবল 140, ইয়েলো ডাল 140। খুব ভালো একটা লাঞ্চ করলাম এখানে। অসাধারণ বলবো না, অসাধারণ আপনি এখানে এক্সপেক্টও করবেন না প্লিজ। যথেষ্ট ভালো লাঞ্চ করলাম, খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভালো ছিল, কোয়ান্টিটিও ভালো ছিল। আমরা যা নিয়েছিলাম দেখিয়েছি, টোটাল 620 টাকা বিল হয়েছে। এখন আমরা দেবপ্রয়াগ যাব, দেবপ্রয়াগ থেকে রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ থেকে রামপুর। আমরা পৌঁছে গেছি দেবপ্রয়াগে। এই যে দেবপ্রয়াগ, অলকনন্দন ভাগীরথী নদী একসাথে হয়ে গঙ্গায় মিশছে। রামায়ণের অনুযায়ী যেন এখানে ভগবান রাম আর তার বাবা দশরথ নাকি তপস্যা করতো। এটা অলকনন্দা, ওটা ভাগীরথী। আর উপরে যেটা আবার মামন্দাকিনী নদী আছে উপরেরটাতে, ওটা তো উপরে। এই দুটো মিলে গঙ্গায় মিশেছে। হ্যাঁ, আমরা এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করিনি, কারণ আমাদেরকে অনেকটা রাস্তা এখনো ট্রাভেল করতে হবে। এরপরে রুদ্রপ্রয়াগ, তারপরে আরও অনেকটা দূর যাওয়ার আছে রামপুর। চলো।
পৌঁছে গেছি রুদ্রপ্রয়াগ। দেবপ্রয়াগ থেকে রুদ্রপ্রয়াগ আসতে পুরো 2 ঘন্টা সময় লাগলো। মন্দাকিনী নদী মন্দাকিনী, মন্দাকিনী নদী আসছে কেদারনাথ থেকে। হ্যাঁ আর কেদারনাথ ওপাশে থেকে। আসছে অলকানন্দা নদী। এটা অলকানন্দা নদী। প্রত্যেকটা আসছে রুদ্রপ্রয়াগে আমরা একটু চা পানি খেয়ে নিই, কারণ আমার দুটো বন্ধু যে আছে অমিত আর পিঙ্কি, ওরা একটু চা খোর। রাস্তায় খালি চাই খুঁজছে। হ্যাঁ, একটা দোকান ওরা দেখতেও পেয়ে গেছে, দাঁড়িয়েও গেছে। কিরে তোরা চা পাসনি? না চা খাবো না। হ্যাঁ কেন? আমি যে ভিডিওতে এক্ষুনি বললাম তোরা চা খাবি। এটা তোর ব্যাপার। ভালো লাগছে। তা কি খাচ্ছিস তোরা? মাথা ছোটা ব্যথা, চিকেন জি? অমিতার মাথা ব্যথা। ও তোর মাথা ব্যথার জন্য? तीन बनाने তুমি খাবে? ठीक है बना दीजिए। বেরিয়ে চলেছে। कितना करके छोटा चिकन जी? 140 रुपए। अच्छा আপেলটা এক্ষুনি উড়ে যাচ্ছিল। যাই হোক, আমরা আছি রুদ্রপ্রয়াগে। এখানে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে রামপুর, যেখানে জিএমবিএন এর হোটেলে আমাদের রুম বুক করা আছে। তো এখান থেকে দূরত্ব হচ্ছে 66 কিলোমিটার, যেতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা এখনো লাগবে। এখন বাজে সন্ধে 6টা। আমরা একটা লম্বা জ্যামের মধ্যে ফেসে গেছি। এটা কুন্ডের আগে। তো দেখা যাক জ্যামটা কতক্ষণে ছাড়ে। যা জ্যাম পড়েছে মনে তো হচ্ছে ভালোই সময় লাগবে। 6:40 বাজে, তারপর গাড়িটা একটু নড়লো, মানে একটু এগোলো। বেসিক্যালি কোনো অবস্থার কোনো পরিবর্তন নেই। কলকাতায় থাকলে দুর্গাপূজার জ্যাম খেতাম, এখানে এসে কুন্ডের জ্যাম খাচ্ছি। পুজো মানে জ্যাম। সে বাবার পুজো হোক আর দুর্গা পুজোই হোক, বাবার পুজো হোক আর মায়ের পুজো হোক, ওদিকে মা জ্যাম। পুরো 1 ঘন্টা 10 মিনিট পরে একটু জ্যামটা ছাড়লো, আবার একটু এগিয়ে গিয়ে আমরা আবার একটু জ্যাম খেলাম। खुला नहीं है बहुत लंबा है। दे दियो ना हरियाणा 2 ঘন্টা হয়ে গেল, আমরা এখনো জ্যামে আটকে। পুরো রাস্তা ঘুটঘুটে অন্ধকার, ঠান্ডাও পড়ছে, আমাদের ঠান্ডাও লাগছে। গাড়ির ভেতরে আছি যেহেতু ঠান্ডাটা লাগছে না, বাইরে বেরোলে ঠান্ডাটা লাগছে। আমাদের কাছে জল নেই, জল পুরো শেষ, একটা ফোঁটা জল নেই। কোল্ড ড্রিঙ্কস ছিল, সেটাও পর্যন্ত শেষ হয়ে গেছে। খাবার দাবারই যা আছে খেতেও পাচ্ছি না, কেন খেলে গলা শুকিয়ে যাবে। তো বুঝতে পারছি না এখন কখন ছাড়বে। এমনটাও শুনলাম যারা নাকি সকালবেলা রওনা দিয়েছিল রামপুরের জন্য, সকাল 7টার সময় রওনা দিয়েছিল, সন্ধ্যে 7:30 8টার সময় গিয়ে পৌঁছেছে। তো আমরা 10:30টায় রওনা দিয়েছি সকালে, আমরা জানি না কখন গিয়ে পৌঁছাবো। আবার আমাদের পরের দিন মানে কালকেই সকাল 4টে বা 4:30 নাগাদ আমাদের রওনা দেওয়ার কথা কেদারনাথের পথে। আমরা মোটামুটি ভালো রকমভাবেই পরিস্থিতির শিকার হয়েছি। আমি এটা বুঝতে পারছি না, আমি এতগুলো ভিডিও দেখেছি কেদারনাথের, আমি বুঝতে পারছি না মানে যারা এখানে ব্লগ করে নিয়ে যায়, যারা আসে, যারা ব্লগ করে, তারা কি এই সমস্ত কিছু কি দেখে না নাকি? চোখে দেখে না, বা মানে অন্ধের মতো গিয়ে কেদারনাথে গিয়ে চলে গেলাম, কেদারনাথ কেদারনাথ কেদারনাথ, সোজা গিয়ে কেদারনাথে উঠে গেলাম, কেদারনাথের মন্দির দর্শন করে নিলাম, ওই চালিয়ে নিলাম, নমো নমো শঙ্করা চালিয়ে নিলাম, ব্যাস এইটুকুই। এই যে রিয়েল লাইফ প্রবলেমগুলো, কোনখানে জ্যাম হবে বা কোথায় কি হবে, এগুলো কেউ আমি জানি না, হয়তো কেউ ফেসই করেনি বা কিছু, বা হয়তো ফেস করলেও হয়তো বলেনি। এটা যেমন একটা পুরো মিস্ট্রি ব্যাপার যে কেদারনাথ যাওয়ার পথে যে এরকম একটা সিচুয়েশন হতে পারে আনএক্সপেক্টেড, এটা কেউ জানা ছিল না। সেকেন্ড জিনিস আরেকটাও যেটা আমরা দেখেছি, যে কেদারনাথে ওঠার পর ওখানে যে হোটেল আছে, ওখানে হোটেলগুলো আরও ভয়ঙ্কর, মানে ওরা রহস্যময়ী। সমস্ত হোটেলে একই ছবি, সমস্ত হোটেলে একই ফোন নাম্বার, যা গুগল ম্যাপে দেখছি সব জায়গাতে পুরো ভুলভাল রিভিউতে ভর্তি। এখন ঘটনা হচ্ছে যে ওখানে যারা যায় তারাও আবার শুধু কেদারনাথ মন্দির দর্শন করেই চলে আসে, তারা কেউ কিন্তু হোটেলের ব্যাপারে, এখন হয়তো 1-2 ভিডিও আছে যেখানে হয়তো হোটেলের বৃত্তান্ত দেওয়া আছে, কোনো হোটেল ভালো বা জ্যাম জ্যাম জ্যাম। এখন বাজে 9:45।
এখনো জ্যামে আটকে এক ফোঁটাও জল নেই। জলের সন্ধানে বেরিয়েছি, ঠান্ডা পড়ছে একটু একটু করে। এখন বাজে 10টা 15। গুপ্তের কাছে থেকে একটু এগিয়ে আমরা একটা রেস্টুরেন্টের এখানে দাঁড়িয়েছি। খুব খিদে পেয়েছে। এখান থেকে আমরা রামপুর আমাদের যে হোটেল বুকিং আছে ওখানে রওনা দেবো। মানে কেউ ফোনও তুলছে না আমাদের, জিএমবিএন থেকে কেউ কোনো রিপ্লাই করছে না। তো আগে আমরা ডিনার করে নিই, তারপর ওখানে যাই, দেখি কেউ গেট খোলে কিনা। আমরা এখানে অর্ডার করলাম মিক্সড ভেজ 220 আর মাশরুম দো পেঁয়াজা 250। আর এখানে তাওয়া রুটি নেই বললো, তাই আমরা এখানে প্লেন রুটি তন্দুরি 20 রুপিস ইচ। পুরো এনার্জি শেষ হয়ে গেল জ্যামে। আমি জানি না কালকে 3-4 কিভাবে ঘন্টা হেঁটে জ্যামে। উঠবো, ঘুমাতে পারবো কিনা জানি না। এখান থেকে এখনো পৌঁছাতে আমাদের রামপুর প্রায় 40 মিনিটের ওপর, আমি মিনিমাম বলছি 40 মিনিট মিনিমাম। জানি না কতক্ষণ ঘুমাবে জানি না। ও আবার গিয়ে আমাদের অনেক কাজ আছে, প্যাকিং করো, কালকের যাওয়ার জন্য প্যাকিং। এই প্যাকিং এর চক্করে আমাদের কালকে যে কি অবস্থা হচ্ছে, তারপর হোটেল আবার ফোন তুলছে না, দেবে কিনা কোনো সিওরিটি নেই। আমাদের ডিনারের পর্ব শেষ। এবার আমাদের যে হোটেল আছে রামপুরে, জিএমবিএন রামপুর, তো এবার যাই ওখানে দেখি কি পরিস্থিতি। চলুন। ফাইনালি পুরো 12টা বাজে আর আমরা এসে পৌঁছালাম জিএমবিএন রামপুরে। চলুন ভেতরটা দেখি, রুমটাও দেখায় আপনাদের কেমন। सबका नाम लिखना पड़ेगा। नहीं वो जगह हमारा एक का नाम ना देखो देखो जैसे ये लिखा हुआ और मोबाइल नंबर वो ऐड এই হলো আমাদের রুম। 4 শেয়ারিং রুম আছে, যথেষ্ট বড় রুম। এখানে একটা ইন্ডিয়ান স্টাইলে আছে আর এখানে ওয়েস্টার্ন স্টাইলে আছে। সামনে এখানে বেসিন এন্ড মিররও আছে। রুম তো এখন ঘড়িতে বাজে 12:30। আজকে হচ্ছে 3 অক্টোবর 2022। আমাদের আজকের মতো মানে কালকে যা পড়ে যাব বা আর কি কি সামান নিয়ে যেতে হবে সেগুলো গোছানো হয়ে গেছে। আমরা এবার ঘুমাতে যাব। তার আগে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখি। আমরা আজকে যেভাবে এসেছি সেটা খুবই মানে বাজেভাবে, মানে এতটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের আসতে হবে আমরা এক্সপেক্টও করিনি। প্রথমত ট্রেন দুন এক্সপ্রেস, যেটা খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল, ভিডিওতে দেখেছেন হয়তো। 5 ঘন্টা লেটে এসছে ট্রেনটা। তারপরে যখন আমরা গাড়িতে উঠি 10:30টার সময় সকালবেলা, প্রায় 13.5 ঘন্টা লাগালো আমাদের এই রামপুরের জিএমভিএন হোটেলে আনতে। মানে রাস্তায় এতটাই জ্যাম ছিল। এই রকম জ্যামের ভিডিও কোনোদিনও আমরা কোথাও দেখিনি ইউটিউবে বা কারোর কোনো ব্লগে। তো আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাবেন যদি আপনাদের কাছে এই ভিডিওটা চলে গিয়ে থাকে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন কোনো অ্যাডভাইস দেওয়ার জন্য, আর শেয়ার তো ডেফিনেটলি করবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে, ওটাও প্লিজ ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে তুরন্ত একটা নোটিফিকেশন চলে যাবে। দেখা হবে কেদারনাথ ব্লগের নেক্সট এপিসোডে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।